ইসলাম প্রচারে তাবলীগ জামাত এটার অবদান যদি বলতেন, যেহেতু বিশ্বব্যাপী ইসলাম প্রচারে তারা কাজ করে যাচ্ছে। ধন্যবাদ। তাবলীগ জামাত গোটা বিশ্বব্যাপী তারা ইসলামের যে প্রাথমিক কাজগুলি প্রচার প্রসারে অবদান রয়েছে, এদিক থেকে বাংলাদেশ উল্লেখযোগ্য। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যারা তাবলীগের কাজ করেন তারা মানুষের কাছে গিয়ে গিয়ে উজু, তাহারাত, তারপরে প্রাথমিক যে কাজগুলি আছে, নামাজের গুরুত্ব এবং আরও অনেক কাজ, তারা কোরআন শরীফ শেখানোর ক্ষেত্রেও অবদান রাখে। মাসলা মাসাইল ভালো হয়ে চলার, মানুষকে যে একটি প্রাথমিক যে ট্রিটমেন্ট যেটাকে বোঝায়, ওনারা এটা দিয়ে যাচ্ছেন নিজের পয়সা খরচ করে। অর্থাৎ তাবলীগের যে ইসলামের যে একটি প্রাইমারি লেভেলের যে কাজ ওনারা করেন, একটি সত্য। তো এদিক থেকে বাংলাদেশ ব্যাপক প্রচার প্রসার রয়েছে এবং আমরা মনে করি যে মানুষের দ্বারে দ্বারে যে ইসলামের যে প্রাথমিক যে কাজটি, এই কাজটি করা উচিত এবং ওনারা এটা করে যাচ্ছেন। তবে এই কাজটিতে নিঃসন্দেহে ইসলামের এই কাজটিতে নেতৃত্ব দেবেন ওলামায়ে কেরাম। অবশ্যই এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, ইসলামের ইতিহাস, কোরআনের শিক্ষা, যে জ্ঞানবান ব্যক্তিরা যারা এলেম এবং যারা আলেম, এলেমের অধিকারী যে সমস্ত যারা আলেম, তারা ইসলামের এই কাজগুলি শুরু করবেন, নেতৃত্ব দেবেন, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। শেখ, যদি গুরুত্বপূর্ণ পয়েন্টটিতে বলতেন, আমরা জানি তাবলীগ জামাতের কার্যক্রম আলহামদুলিল্লাহ পুরো দেশ সহ বিশ্বের প্রায় প্রতিটি দেশেই চলমান, কিন্তু আমাদের বাংলাদেশে বিগত কয়েক বছর ধরে যে বিভক্তি, সাদ গ্রুপ এবং মাওলানা জুবায়ের গ্রুপ যে বিভক্তি হয়ে আসছে, এই চলমান বিভক্তির পেছনে কারণটা কি এবং এই সংকট নিরসনে আমরা ওলামায়ে কেরাম সহ আমাদের বাংলাদেশ সহ আপামর প্রত্যেকটি জনসাধারণ কি ভূমিকা রাখতে পারে যদি বলতেন। তাবলীগ জামাত যে কাজগুলি করছে, এই কাজের ঈর্ষান্বিত হয়ে একটি তারা ষড়যন্ত্রের শিকার। এটা হচ্ছে ইহুদিদের একটা বড় ধরনের চক্রান্ত, যে এক না হতে পারে। এবং তাবলীগ জামাতের এই কাজগুলিতে মানুষ যে প্রাথমিক যে ভালো হয়, নামাজি হয়, অনেকে সিগারেট, বিড়ি আরও অনেক কিছু খাওয়া বাদ দিয়ে দিচ্ছে এবং তারা ভালো হওয়ার জন্য অসংখ্য যুবকেরা নামাজ পড়ছে। এটার উপরে একটা শকুনের নজর যেটাকে বোঝায়, ইহুদিরা এটা তারা করছে বিধায় এটা তারা সফলও হয়েছে ডিভাইডেড করতে। এখন কোন গ্রুপ সেটা আমরা বলবো না, আমরা বলবো যে বাংলাদেশে যারা যে সমস্ত ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম এবং ইসলাম প্রিয় মানুষ যে জিনিসটি চায়, যাদেরকে চায়, যে গ্রুপটিকে চায়, আমরাও তাদেরকে চাই। কারণ এখানে কোনো অবস্থা দিয়ে বেদাত এবং ষড়যন্ত্রের সাথে শিকার এমন কেউ যাতে করে এটাকে এই কাজটি না করতে পারে এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা যাতে করে কেউ অবনতি না ঘটাতে পারে, সেজন্য তাবলীগ জামাত কোনটা হবে সেটা যারা ওলামায়ে কেরাম রয়েছে, দেশের বৃহত্তর আলেম সমাজ, দেশের বৃহত্তর ওলামায়ে কেরাম যারা যেটার পক্ষ, যেটার সমর্থন দিচ্ছে, গভর্নমেন্টেরও উচিত সেটাকে সেই পক্ষ থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। কিন্তু আমরা সম্প্রতি যেটা দেখছি এবং বিগত বছরেও দেখেছি, তাদের মারামারি, তারপর এমনকি লাশের ইতিহাস তাবলীগ জামাতের মধ্যে আমরা দেখেছি, দখলের ইতিহাস দেখেছি যেটা ছিল না। ওই শয়তান নামক যে ইহুদি নাসারা যারা রয়েছে তারা কিন্তু এটা সফল হয়েছে। এখন তারা সম্প্রতি যে ঘটনা ঘটছে বা ঘটার একটা আশঙ্কা রয়েছে, আইন শৃঙ্খলা অবনতি হওয়ার জন্য একটা বড় সমস্যা আমরা চ্যালেঞ্জ মনে করছি। কারণ এই সরকার যে কাজগুলি করছে, এখন এই তাবলীগের মধ্যে ডিভাইডেড হয়ে দুইটা পক্ষের মধ্যে একটা সংঘর্ষ বা একটা মুখোমুখি অবস্থান করছে। এইটা অত্যন্ত সুকৌশলে, হেকমতের সাথে যদি গভর্নমেন্ট এটাকে ট্যাকেল না দিতে পারে, তাহলে দোসররা রয়েছে, ফ্যাসিস্ট সরকারের কিছু প্রেতাত্মা রয়েছে, তারা এটাকে ইন্ধন যোগাবে, প্যাট্রোনাইজ করবে এবং তারা এটা একটা সুযোগ নিয়ে সমাজের বিশৃঙ্খলা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেজন্য আমরা উদারত আহ্বান করবো দেশ টিভি লাইভ থেকে, যারা তাবলীগ জামাতের যে দুইটি গ্রুপ রয়েছে বসে মীমাংসা করুন। অন্যথায় এদেশে বৃহত্তর আলেম সমাজ, বৃহত্তর জনগোষ্ঠী যেটা চায় সেটাই করতে হবে, এর বাইরে কিছু করার সুযোগ নেই। আমরা এর পক্ষেই আমরা বলছি। আমরা চাই যে কোনো বিভক্তি নয়, যেটা একসঙ্গে ছিল একসঙ্গেই থাকুক, ইসলামের কোনো বিভক্তি যেন না থাকে, সবাই একসঙ্গে হয়ে যাবে, কাজ করবে ইসলামের জন্য। আমরা কিন্তু সেই স্বপ্নই দেখি পুনরায়। আমরা সেই আহ্বান দেশ টিভির মাধ্যমে দর্শক আপনাদেরকে রাখছি।